রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ সংস্কার আন্দোলনে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের অগ্রণী ভূমিকা ছিল। সামাজিক গোঁড়ামি ও ধর্মীয় রক্ষণশীলতার বিরুদ্ধে তার সর্বধর্ম সমন্বয়ের প্রভাব জাতীয় জীবনের বড় প্রাপ্তি। ঠাকুরের সহজ সরল উদার ও সমন্বয়ধর্মী মতাদর্শ সমাজে আলোর দিশা দিয়েছিল। শ্রী রামকৃষ্ণ সত্য পথের সন্ধান দিয়েছিলেন। যথার্থ হিন্দু হয়ে রামকৃষ্ণ বলতেন, ঈশ্বর এক ও অদ্বিতীয়। তাকে কেউ খ্রিস্ট, কেউ কৃষ্ণ, কেউ আল্লাহ বলে ডাকলেও তাদের মত ও পথ আলাদা হলেও লক্ষ্য কিন্তু একই। মহাত্মা গান্ধী ঠাকুর সম্পর্কে লিখেছিলেন, রামকৃষ্ণ পরমহংসের জীবনের গল্পই হল ব্যবহারিক ধর্মের গল্প। তার জীবন আমাদের ভগবানকে সামনাসামনি প্রত্যক্ষ করতে সাহায্য করে। অন্য কোনো ধর্মের প্রবক্তার সম্পর্কে এমন কথা বলা হয়নি। তিনি সমন্বয়ী ধর্ম ও সংস্কৃতির আইকন। তার উপদেশ ছিল, যেমন ভাব তেমন লাভ। স্বামী বিবেকানন্দ ছিলেন রামকৃষ্ণের প্রধান শিষ্য। তবে কেশবচন্দ্র সেন, গিরিশ ঘোষ, বিদ্যাসাগর, নটি বিনোদিনী প্রমুখ বিভিন্ন শ্রেণীর মানুষ তার সান্নিধ্য লাভ করেছিলেন। পণ্ডিত ম্যাক্স মুলার তার উচ্চ প্রশংসা করেছিলেন। ঈশ্বরদ্রষ্টা এই মহাপুরুষ ছিল এক আশ্চর্য সমহনী শক্তি। আধ্যাত্মিক চিন্তা, ভক্তি ও আত্ম উপলব্ধির উপর তিনি জোর দিয়েছিলেন। তার মতে ভক্তিযোগ, রাজযোগ, জ্ঞানযোগ ও কর্মযোগের যে কোনো পথ ধরেই ঈশ্বরে পৌঁছানো যায়। ঈশ্বর উপলব্ধির জন্য সংসার ত্যাগের দরকার নেই। জাতি ধর্ম নির্বিশেষে রামকৃষ্ণ সকলের কাছে মানবাত্মার মূর্ত পথিক। 1875 খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেন রামকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করতে এসেই নিজের মনোভাব বদলে ফেলেছিলেন। রামকৃষ্ণের প্রভাবে কেশবচন্দ্র সাধনাশ্রম গঠন করে ঈশ্বর উপলব্ধিতে মগ্ন ছিলেন। বিজয় কৃষ্ণ গোস্বামী, বলরাম বসু, গিরিশচন্দ্র ঘোষ, মহেন্দ্রনাথ গুপ্ত প্রমুখ রামকৃষ্ণের ভাবে অনুপ্রাণিত হয়েছিলেন। তারা মানুষ রামকৃষ্ণের মধ্যে দেখতে পেয়েছিলেন ন্যায় ও সত্যের পথ, নতুন আশা ও অনুপ্রেরণা, ধর্মের স্বরূপ ও সত্তা। বিভিন্ন ধর্মের সংহতির জন্য তিনি বলেছিলেন, যত মত তত পথ। এই কারণে রামকৃষ্ণদেব আজ এক বিশ্বজনীন ধর্ম ও সামাজিক সংহতির পথিক। স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের অভিমুখ, নব্য বেদান্ত, বৈশিষ্ট্য ও মূল্যায়ন। ভারতে যেসব মহাপুরুষের আবির্ভাব ঘটেছিল তাদের মধ্যে অন্যতম হলেন স্বামী বিবেকানন্দ। তিনি ভারতের চিরাচরিত রক্ষণশীলতার বিরুদ্ধে বিজ্ঞানসম্মত ধর্মচিন্তার প্রবর্তন করেছিলেন। বিবেকানন্দ দেশ ও জাতির সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন।
তিনি ধর্ম সংস্কারের অভিমুখ ঘুরিয়ে দেন নববেদান্তের আদর্শে। এই মূল বৈশিষ্ট্যের ওপর স্বামীজির ধর্ম সংস্কার চিন্তা আবদ্ধ রয়েছে। তিনি তুলে ধরেছিলেন মানুষ গড়ার ধর্ম। তার মুখে শোনা যেত ধর্মীয় স্বাধীনতা ও ব্যবহারিক বেদান্ত দর্শনের কথা। আধ্যাত্মিক জগতের মানুষ হয়েও তিনি মিল, বেনথাম, হার্বার্ট স্পেন্সার প্রমুখের উপযোগীবাদী দর্শনে আকৃষ্ট হয়েছিলেন। তিনি মনে করতেন, যে ধর্ম বিধবার চোখের জল মোছাতে পারে না তা ধর্মই না। তিনি বলতেন, কর্ম ও ত্যাগের মাধ্যমে নিজেকে পরিশীলিত করতে হবে। বিবেকানন্দ 1893 খ্রিস্টাব্দের 11 সেপ্টেম্বর আমেরিকার শিকাগোতে কলম্বাস হলে বিশ্ব ধর্ম মহাসম্মেলনে হিন্দু ধর্মের প্রতিনিধি ছিলেন। তিনি পাণ্ডিত্যপূর্ণ বক্তৃতার মাধ্যমে প্রাচ্য সংস্কৃতিকে আন্তর্জাতিক মর্যাদায় মহিমান্বিত করেছিলেন। তিনি প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যেকার প্রাচীর ভেঙে বিশ্ব সংস্কৃতির তত্ত্ব তুলে ধরেছিলেন। জওহরলাল নেহরু বলেছেন, তিনি ভারতের আধ্যাত্মিক প্রেক্ষাপটে পাশ্চাত্যের উদ্দেশ্যসমূহকে মিলিত করেছিলেন। স্বামীজির বেদান্তের চৈরবেতির সুরে বলেছিলেন, এগিয়ে চলাই জীবন আর থেমে থাকাই মৃত্যু। ডক্টর সুমিত সরকারের মতে, নারীর ও নিম্নবর্ণের দুরাবস্থা স্বামীজিকে আতঙ্কিত করেছিল। স্বামীজি জাতি, ধর্ম, বর্ণ, অঞ্চল, উচ্চ নীচ নির্বিশেষে সাম্যবাদী ভারতের স্বপ্ন দেখেছিলেন। তাই কোনো কোনো পণ্ডিতের মতে স্বামীজি ভারতের প্রথম সমাজতন্ত্রী ছিলেন। স্বামীজির চিন্তাভাবনার মধ্যে সমাজতান্ত্রিক ভাবধারা স্পষ্ট ছিল। তার এই বক্তব্যে তা পরিষ্কার বোঝা যায়। নতুন ভারত বেরুক, বেরুক লাঙল ধরে, চাষার কুঠির ভেদ করে, জেলে মাল্লা মুচি মেথরের ঝুবড়ির মধ্য হতে, বেরুক মুদির দোকান থেকে, ভুনাওয়ালার উনুনের পাশ থেকে, বেরুক কারখানা থেকে, হাট থেকে, বাজার থেকে, বেরুক ঝোপ জঙ্গল পাহাড় পর্বত থেকে। স্বামীজি মনে করতেন, স্বদেশ ও সমাজসেবার মধ্য দিয়ে দরিদ্র নারায়ণকে সেবা করা যায়। ব্রহ্মকীট পরমাণু সর্বভূতে প্রেমময়। স্বামীজির পরামর্শ, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। মূল্যায়ন। স্বামী বিবেকানন্দ শুধু জাতীয়তা বোধে মানুষকে উদ্বুদ্ধ করেননি, দেশপ্রেম, স্বাজাত্যপ্রেম, শিক্ষা, সংস্কৃতি প্রভৃতি সমস্ত দিক থেকেই উজ্জ্বল ভারতের স্বপ্ন দেখেছিলেন। শ্রী রামকৃষ্ণদেবের যতমত ততপথ সমন্বয় ও সহিষ্ণুতার পথ দেখিয়েছে। স্বামী বিবেকানন্দ 1897 খ্রিস্টাব্দের 1 মে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। এর উদ্দেশ্য ছিল বহুজন হিতায় বহুজন সুখায়। 1898 খ্রিস্টাব্দের 9 ডিসেম্বর তিনি বেলুড়ে শ্রী রামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠা করেছিলেন। এই মঠের সন্ন্যাসীদের আদর্শ হল আত্মনমক্ষার্থং জগোধিতায়চ্চ, অর্থাৎ নিজেদের উৎসর্গ করো। এই মিশনের ত্যাগ ও সেবার আদর্শ আজও বিশ্বের দিকে দিকে খ্যাতির শীর্ষে বিরাজমান।